আজ আমরা আপনাদেরকে শিখাবো কোরআনুল কারীম কিভাবে বানান থেকে শুদ্ধ করে রিডিং শেখা যায়। যারা আমরা কোরআন শরীফ বানান করে পড়তে পারি কিংবা মোটামুটি করে পড়তে পারি, তারা কিভাবে কোরআন শরীফ বা শুদ্ধ করে পড়তে পারবেন, কোরআন শরীফ কিভাবে বানানটাকে রিডিং পর্যায়ে নিয়ে যেতে পারবেন, খুব দ্রুত কিভাবে আপনারা রিডিং কোরআন শরীফ পড়তে পারবেন, সেই বিষয়গুলো আমরা শিখাবো। কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ ৩য় নম্বর পর্বের সূরা বাকারার 15 থেকে 20 নম্বর আয়াত আমরা আজ আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে পড়বেন। প্রথম আমি আপনাদেরকে বানান করে পড়াবো। বানান করে পড়ানোর পর আমি আপনাদেরকে রিডিং পড়াটা ধরিয়ে দিব। আপনি কিভাবে রিডিং পড়বেন, আপনি কিভাবে আস্তে আস্তে রিডিং পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি যদি ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আশা করি আপনার অনেক ফায়দা হবে এবং আপনি কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই 15 নম্বর আয়াত থেকে শুরু আজকে আমাদের পড়া। হামজা পেশ ও, লাম খারা জবর লা, উলা। এই যে এখানে দেখেন, এই যে মোটা চিহ্ন যদি কোথাও থাকে, এখানে আপনার 4 আলিফ টানিয়ে পড়তে হয়। আমরা এখানে সহজের জন্য আপনাদেরকে 4 লেখা দিয়ে দিয়েছি। 4 লেখা যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে। হামজা জের ই, কাফ জবর কা, উ লা ই কা। এখান থেকে আবার নতুন করে শুরু হবে। কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল লা। জাল ইয়া জের জি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এক আছে যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। এই যে একটা জিনিস আপনাদেরকে বললাম, জেরের বাম পাশে যদি ইয়া সাকিন হয়, এক আলিফ টানিয়া পড়তে হয়। এক আছে যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। অনেকে বলেন যে হুজুর আপনি যে কোরআনটা পড়ান এই কোরআনটা অনেক সহজ, আমরা এই কোরআনটা নিতে চাই, কিভাবে নিব? আপনারা ডিসক্রিপশনে দেওয়া কিংবা কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন, যেখানেই থাকেন, আমরা আপনার বাড়িতে কোরআন পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। জাল ইয়া জের জি, নুন জবর না, জিনা, নুন শিন জবর নাশ, তা জবর তা, নাশ তা, র জবর র। এই র জবর র কে আপনি একটু মোটা করে পড়তে হবে। আপনি যদি কোন র জবর রা, রা পড়লে হবে না, শব্দটা হবে র জবর র। এই যে শাপলা ফুল যেখানে আছে ওইখানে আপনার মোটা করে পড়তে হবে। ওয়া দদ পেশ উদ, ওয়া দদ পেশ উদ। এই যে দদ অক্ষর আমি মোটা করে পড়লাম। আবার দেখেন দদ জবর দ, উদ দ, উদ দ। এই যে মোটা করে পড়লাম কেন? শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। কোরআন শরীফে 7টি অক্ষর আছে যেগুলো মোটা করে পড়তে হয়। সদ দ ত জ কফ গইন আর খ, আর র শর্ত সাপেক্ষে মোটা করে পড়তে হয়। লাম খারা জবর লা। এই যে জবর যদি খাড়া হয়, এক আলিফ টানতে হয়। এক আছে যেখানে, এক আলিফ টানিয়া পড়তে হবে সেখানে। লাম জবর লা, তা জবর তা, দ লা লা তা। এই যে আমি এখন যে পড়াটা দেখলাম এটা হলো রিডিং। আপনি এভাবে পড়ার চেষ্টা করবেন। দ লা লা তা। বালাম জের বিল, হা পেশ হু, বিল হু। দাল খারা জবর দা, বিল হু দা। এই যে এখানে জবর খাড়া হয়েছে, এজন্য এক আলিফ টানিয়া পড়তে হয়। এক আছে যেখানে, এক আলিফ টানিয়া পড়তে হবে সেখানে। তারপরে ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা। এই যে মা করে ধরে রাখলাম, এটাকে বলা হয় এক আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক লেখা আছে যেখানে, এক আলিফ টানিয়া পড়িতে হবে সেখানে। যেমন ফামা। র জবর র,
এই যে র জবর র, এটা মোটা করে পড়তে হবে। শাপলা ফুল যেখানে আপনার মোটা করে পড়তে হবে সেখানে। বা জের বি, ফা মা র বি, হাতা জবর হাত, এই যে এই হাটা এই তায়ের সাথে মিলবে, যে হা মিলবো তায়ের সাথে হাত। এখানে একটা জিনিস খেয়াল করা আমাদের দরকার, যেটা হলো যে হা এই তায়ের সাথে মিলবে, এই তায়ের সাথে মিলবে না। এখানে কেন মিলবে না? ওই যে তাসদিদ এবং সাকিন এই দুটোটা যদি একসাথে আসে তাহলে সাকিনটা বাদ পড়ে যাবে। আপনি ডাইরেক্ট তাসদিদ ধরে পড়তে হবে, কারণ হলো তাসদিদ শক্তিশালী। সাকিন একবার উচ্চারণ হয়, তাসদিদ হয় দুইবার উচ্চারণ, এজন্য আমরা তাসদিদকে ধরে পড়ব। তাজের তি, জিম আলিফ জবর জা, জবর বামে যদি খালি আলিফ হয় এক আলিফ টানিয়া পড়তে হয়। এই যে এক লেখা আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। র জবর র, র অক্ষর এই যে জবর হওয়ার কারণে এখানে মোটা করে পড়তে হবে, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। তা পেশ তু, হামিম পেশ হুম, র তু হুম, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, জবর বাম পাশে যদি খালি আলিফ হয় এক আলিফ টানিয়া পড়তে হয়। এই পড়াটা কিন্তু আমরা পিছনে পড়ছি যে জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় এক আলিফ টানিয়া পড়িতে হয়। এর আগেও আমরা অনেকবার পড়ে আসছি, একটু যদি খেয়াল করে পড়েন তাহলে আশা করি সামনে এই ভুলগুলো আপনার হবে না। যেমন এই যে আবার সামনে চলে আসলো কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। নুন ওয়া পেশ নু, পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও হয় তাইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। যেমন এই পড়াটাও আমরা পিছনে একবার পড়ছিলাম, এই যে পিছনে আমরা অনেকবার পড়ে আসছি। যেমন এই যে হাওয়া পেশ হু, আরো অনেকবার গেছে, প্রত্যেকটা লাইনে এক দুইবার করে এটা যাইতেছে, একটু খেয়াল করে পড়বেন ইনশাআল্লাহ ফায়দা হবে। মিম পেশ মু, মিম হা পেশ মুহ, তা জবর তা, দালিয়া জের দি, এই দালিয়া জের দি এই দোনোটা দাল এবং ইয়া দোনোটা একসাথে হইয়া নুনের সাথে মিলবে। কারণ কি থামার জায়গায় নুনের জবর পড়া যায় না, এ থামার জায়গায় নুনের জবরটা সাকিন হয়ে যাবে। আর এখানে তিন আলিফ টানিয়া পড়তে হবে, তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। মিম জবর মা, সা জবর সা, মাথা, লাম পেশ লো, হামিম পেশ হুম, মা সা লু হুম, কা মা সা, লাম লাম জের লিল, কা মা সা লিল, লাম জবর লা, জাল জের জি, জাল সিন জের জিস, দিস, তাওয়া জবর তাও, কফ জবর ক, দাল জবর দা, কদা, নুন আলিফ জবর না, এই যে জবর বামে যদি খালি আলিফ হয় এক আলিফ টানিয়া পড়তে হয় না। র আলিফ দুই জবর র, এখানে রন হওয়ার কথা ছিল কিন্তু র হইলে কেন? এই যে একটা ছোট্ট দেখেন থামার জায়গা আছে, ছোট্ট জিম দিয়ে বোঝানো হয়েছে এটা থামার জায়গা। এই থামার জায়গায় একটা কায়দা হলো যদি দুই জবরে থামার জায়গা আসে তাইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়তে হয়। এই যে দেখেন এক লেখা আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, এই যে মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, লাইট আছে যেখানে গুন্না হবে সেখানে। মিম আলিফ জবর মা, ফালাম মা, এই যে উপরে একটা ঢেউ চিহ্ন দেখতেছেন, যেখানে আপনি ঢেউ চিহ্ন দেখবেন ওইখানে আপনি তিন আলিফ টানিয়া পড়বেন, তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। হামজা জবর আ, দদ আলিফ জবর দ, আদ, যে দদ আলিফ জবর দ পড়লাম, চার আলিফ টানতে হবে এখানে, চার লেখা আছে যেখানে চার আলিফ টানতে হবে সেখানে। তরবারির মতন চিহ্ন যদি আপনি কোথাও দেখতে পান, যে তরবারির মতন চিহ্ন, তাইলে এখানে বুঝবেন
4 আলিফ টান রয়েছে। হামজাতা জবর আত, আদ, মিম আলিফ জবর মা, জবর বামে খালি আলিফ হইছে, 1 আলিফ টানতে হবে। এক আছে যেখানে 1 আলিফ টানতে হবে সেখানে। মিম আলিফ জবর মা, জবর বাম পাশে খালি আলিফ হইলে 1 আলিফ টানিয়া পড়তে হয়। এক আছে যেখানে 1 আলিফ টানতে হবে সেখানে। হাওয়া জবর হাও, লাম জবর লা, হাউলা, হা উল্টা পেশ হু, হাউলাহু, যে এক আছে যেখানে 1 আলিফ টানতে হবে সেখানে। এবারে ধরেন আপনি একটু খেয়াল করে ধরবেন ইনশাআল্লাহ। জাল জবর জা, হা জবর হা, জাহা, বালাম জবর বল, লাম খারা জবর ল, জা হা বাল ল। এখানে বাল লা পরে থাকি, লা লা হবে না। আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয় তখন আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, মানে ল করে পড়তে হয়। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। হা পেশহু, বা জেরবি, নুন ওয়া পেশনু, যে পেশের বামে ওয়াও সাকিন হইলে 1 আলিফ টানতে হয়। এটা পিছনে অনেকবার গেল। এই যে পেশের বামে ওয়াও সাকিন, আবার এখানে দেখেন পেশের বামে ওয়াও সাকিন গেছে। এরপরে এখানেও দেখেন পেশের বামে ওয়াও সাকিন গেল। যাক, পেশের বামে ওয়াও সাকিন যদি হয় 1 আলিফ টানতে হয়, এক আছে যেখানে 1 আলিফ টানতে হবে সেখানে। এটা সামনে আবার অনেকবার আসবে ইনশাআল্লাহ, খেয়াল করবেন। র জেররি, হামিম জেরহিম, রিহিম, ওয়া জবর ওয়া, তা জবর তা, ওয়াতা, র জবর র, কাফ জবর কা, রকা, হামিম পেশ হুম, ওয়া তা র কা হুম, ফায়া জেরফি, জ পেশ জু, লাম পেশ লু, জুলু, মিম খারা জবর মা, জুলুমা, তালাম জেরতিল, জুলুমাতিল, লাম আলিফ জবর লা, ইয়া বা পেশ ইউব, সাদ জেরসি, ইউবসি, এখানে 1 আলিফ টানতে হবে। এক আছে যেখানে 1 আলিফ টানতে হবে সেখানে। এই যে মিনার দিয়ে বোঝানো হয়েছে বা অক্ষরে সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। যে মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। রওয়া পেশরু, এই যে রওয়া পেশরু দুটোটা এখন নুনের সাথে মিলবে, রু মিলবো নুনের সাথে, রুন। সাদ পেশসু, সু মিলবো মিমের সাথে, সুম। ওই যে দেখেন একটা ছোট্ট মিম আছে, ছোট্ট মিম থাকলে এটা মিলিয়ে পড়তে হয়। মু মিলবো মিমের সাথে, মুম, সুম মুম। এখানে দুইটা গুণনা হয়, একটা হলো সুম মিমের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব, আর একটা হলো ছোট্ট মিম যেখানে গুণনা হবে সেখানে। বা কাফ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন, আইন মিম পেশ উম, ইয়া দুই পেশ ইউন, ইউন হওয়ার কথা ছিল কিন্তু এখানে ইউন হবে না, এখানে ইয়ং হবে। এই যে নুন সাকিনের বা তানবিনের পরে যদি ইকফার হরফ আসে তাইলে অনস্কারের মতন উচ্চারণ করতে হয়। আমরা সোজাই বুঝে নেই যে অনস্কার আছে যেখানে অনস্কারের মতন উচ্চারণ করে পড়তে হবে সেখানে, তাহলে ইউন এরকম হবে না, শব্দ হবে ইয়ং, বুক মুন, উম, ইয়ং। ফা জবর ফা, হামিম পেশ হুম, ফাহুম, লাম আলিফ জবর লা, ইয়া র জবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি, আইন ওয়া পেশ উ, এই যে উ দুটোটা একসাথে নুনের সাথে মিলবে গিয়া, উ মিলবো নুনের সাথে, উন। 3 আছে যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। হামজা ওয়া জবর আউ, কাফ জবর কা, আউ কা,
সয়া জবর সই, ইয়া জের ই, সয়ি। বা দুই জের বিন, এই যে বিন এখন মিমের সাথে মিলবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা পড়ি সাধারণত বিন মিলবো মিমের সাথে, বিন মিলবো এরকম হবে না। দুই জবর দুই জের দুই পেশ, এই যে দুই জের দুই জবর দুই পেশ, এগুলো যদি কারোর সাথে মিলে, মিলার সময় এক জবর এক জের এক পেশ পইরা যায়, তাহলে বা দুই জের বিন ছিল, এখন যেহেতু মিলবে মিমের সাথে, এজন্য আমরা কি করব, বাজের বি পড়বো শুধু, বি মিলবো মিমের সাথে, বিম। এই যে মিমের উপরে তাসদিদ গুন্না করা ওয়াজিব, লাইট আছে যেখানে গুন্না হবে সেখানে। মিম জের মি, নুন সিন জবর নাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, সামা। হামজা জের ই, সামাই। ফায়া জের ফি, হা জের হি, ফিহি। জ পেশ জু, লাম পেশ লু, জুলু। মিম খারা জবর মা, জুলুমা। তু মিলবো আর সাথে তু, তা দুই পেশ তু না, তা পেশ তু, তু মিলবো আর সাথে তু, এখানে একটা গুণ্য হবে, এই যে লাইট আছে যেখানে গুণ্য হবে সেখানে। ওয়া জবর ওয়া, র আইন জবর র, ওয়া র। দাল ওয়া দুই পেশ দু, বা দাল দাল পেশ দু, এ দু মিলবো ওয়ার সাথে, দু। ওয়া জবর ওয়া, বার জবর বার, এই যে বার এখন কফের সাথে মিলবো, কারণ এখানে একটা থামার জায়গা আছে, থামার জায়গা থাকার কারণে কফ দুই পেশ কুন, এটা পরন যাইব না, এটা কি হয়ে যাব, সাকিন হয়ে যাইব। বার মিলবো কফের সাথে, বার, বার, বার শব্দটা এরকম হবে, বার মানে বার রয়ের সাথে মিলে কফের সাথে গিয়ে লাগবে, বার, বার এরকম হবে। ইয়া জিম জবর ইয়াজ, জিমের উপরে সাকিন হইলে কলকলা করে পড়তে হয়, মিনার আছে যেখানে কলকলা হবে সেখানে মানে ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন ইয়াজ, ইয়াজ এরকম শব্দ করে পড়তে হবে। আইন জবর আ, লামওয়া পেশলু, ইয়াজ আলু। নুন জবর না, ইয়াজ আলুনা। হামজা জবর আ, صاد الف زبر صا، عصا. با زر بي، عين زبر ع، বিআ। হামিম পেশহুম, বিআহুম। ফায়া জের ফি, হামজা জবর আ, জাল আলিফ জবর জা, ফি আজা। নুন জেরনি, হামিম জেরহিম। এই যে এখানে আপনি একটু যদি খেয়াল করেন, আপনার এই যে তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে, আবার এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এই যে মিমের উপরে তাসদিদ গুন্না করা ওয়াজিব, লাইট আছে যেখানে গুন্না হবে সেখানে। এই যে হি, এই মিমের সাথে মিলবে, এখানে মিলবে না, হি মিলবো মিমের সাথে, হিম। মিম জের মি, নুন সদ জবর নাস, নাস। সদ জবর স। আসলে কোরআন শরীফটা ওই যে মোবাইলে একটু পড়ে গেছিল, এই জন্য আসলে একটু ডিস্টার্ব। যাই হোক, একটু খেয়াল করে ধরবেন আমার সামনে, হ্যাঁ। সদ জবর স, ওয়া আলিফ জবর ওয়া, সওয়া। আইন জেরই, কফ জেরকি, সওয়াইকি। হা জবর হা, জাল জবর জা, হাজা। রলাম জবর রল, হাজারল। মিম ওয়া জবর মাউ, এই যে মাউ দুটোটা একসাথে গিয়ে মিলবে তায়ের সাথে, মাউ মিলবো তায়ের সাথে, মাউত এরকম হবে, মাউত। দুই আলিফ টানতে হবে এখানে। ওয়ালাম জবর ওয়াল,
লাম খারা জবর ল, লা হবে না, লাম খারা জবর লা এরকম হবে না, কারণ হলো যে আল্লাহ শব্দের ডাইনে জবর হওয়ার কারণে এটা ল হবে, লা হবে না। ওয়াল্লাহ, হা পেশি হু, ওয়াল্লাহু, মিম পেশি মু, হায়া জেরহি, মহি, ত মিম পেশি তুম, এই যে ছোট্ট মিমকে ধরে পড়তে হবে, ছোট্ট মিম যেখানে মিমটাকে ধরিয়া গুণনা করে পড়তে হবে সেখানে। ত মিম পেশি তুম, মহিতুম, বালাম জেরবিল, কাফ খারা জবর কা, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ফা জেরফি, রয়া জেররি, এ রি এখন নুনের সাথে মিলবে, রি মিলবো নুনের সাথে, রিন, বিল কাফিরিন, ইয়া জবর ইয়া, কাফালিফ জবর কা, ইয়াকা, দাল্লাম পেশ দুল, বারা জবর বার, ইয়াকাদুল বারকু, বারকু, ইয়া খ জবর ইয়াখ, ত জবর ত, ইয়াখ ত, ফু, হামজা বা জবর আব, এই যে বা অক্ষরে যদি সাকিন হয় তাহলে ধাক্কা দিয়ে বা কলকলা করে পড়তে হয়, মিনারাস যেখানে কলকলা হবে সেখানে। সদ আলিফ জবর স, এই সদ মোটাও হবে আবার শীর্ষ হবে, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে, পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। এই যে জবর বামে খালি আলিফ হইলে এক আলিফ টানতে হয়, আবার র জবর র মোটা করে পড়তে হয়। আব স র হুম, কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, আমরা একটু রিডিংটা ধরার চেষ্টা করবো এখন আইসা। কুল্লা, মা, আ, দ, এই যে চারের লিপ টানতে হবে, আ, লা, হুম, এই যে হুম, এই যে হুম মিমের সাথে মিলবে, হুম, এই যে লাইট আছে এখানে গুণ হবে সেখানে। মা, শাউ, ফি, এই যে ফি এখন হ্যাঁ সাথে মিলে যাবে, ফি, তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। ওয়া, ই, যা, আউস, লা, মা, আ, লাই, হিম, ক, মু, ওয়া, লাউ, শা, আল, ল, হু, লা, রা, হা, বা, বি, সাম, ই, হিম, ওয়া, আব, আব, স, রি, হিম, ইন, নাল, নাল, ল, হা, আ, লা, কুল, লি, শাই, ইং, ক, দির। এভাবে চেষ্টা করবেন একটু একটু করে পড়ার, ইনশাআল্লাহ আপনার পড়া সহিহ শুদ্ধ হয়ে যাবে এবং আপনি কোরআন শরীফ রিডিং করতে পারবেন ইনশাআল্লাহ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।